আমার কাছে এই মুহূর্তে এতগুলো বই রয়েছে, কিন্তু এই বইগুলোর মধ্যে কোন বইগুলো তোমার জন্য পারফেক্ট, বা হাতে আমাদের মাত্র যে 2 মাস সময় রয়েছে সেই 2 মাসের মধ্যে আমাদেরকে কোন বইগুলো পড়তে হবে যাতে আমি একটা সরকারি কলেজ পেয়ে যেতে পারি, তা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর মাত্র 2 মাসের মধ্যে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে, তোমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, তোমাকে কত মার্কস তুলতে হবে, বিগত বছরের কাট অফ কত গিয়েছিল, যার ভিত্তিতে আমরা পড়াশোনা করব, একটা মার্কসকে টার্গেট রাখবো, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদেরকে একদম প্রো লেভেলের টিপস দেবো, সেটাকে ফলো করলে তুমি অবশ্যই পরীক্ষাতে একটা দুর্দান্ত লেভেলের রেজাল্ট করবে। সবচেয়ে প্রথমে আমরা বইগুলোতে আসার আগে কিছু জিনিস আছে যেগুলো ডিসকাশন করে নিই। যে আগের বছর আমি দেখো মেনলি আমি ডিসকাস করব জেনারেলদেরকে নিয়ে, কারণ আমি মনে করি যে তোমার ক্যাটাগরি থাকুক বা তুমি ক্যাটাগরির আন্ডারে নাই পড়ো, তুমি নিজেকে অলওয়েজ অ্যাজ এ জেনারেল এক্সামে পার্টিসিপেট করছে এটা ভেবে পড়ে যাবে, কারণ যাতে তোমাকে ভবিষ্যতে কোনোদিনও শুনতে না হয় যে তোমার কোটা ছিল বলে তুমি চান্স পেয়েছো। তুমি লড়াইয়ে নিজের শ্রেষ্ঠটা দিয়ে, মানে নিজের যেটা বেস্ট শ্রেষ্ঠ যে জায়গাটা সেটাকে দিয়ে পরে ছাড়বে, তারপরে তুমি যেটা রেজাল্ট করবে সেটা নিয়ে পরে তুমি স্যাটিসফাই থাকবে, ঠিক আছে। নিজে যাতে পরবর্তী সময় কোনো কোশ্চেন নিজের মধ্যে না উঠে আসে যে না আমি আমার যে বেস্ট ছিল সেটাকে আমি দিতে পারিনি, তার জন্য নিজের লক্ষ্যকে একদম স্থির রাখবে। এটা মাথায় রাখবে যে তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তুমি একটা সিট পেতে চলেছো এই পরীক্ষায়। এরপর তুমি যদি এইটাকে টার্গেট করতে পারো, তুমি ক্যাটাগরি দিয়ে পড়ে থাকলে তুমি ক্যাটাগরি দিয়ে পড়ো ইজিলি আর কি একটা টার্গেটকে অ্যাচিভ করে নিতে পারবে। আচ্ছা, যারা এএনএম ছিল, এএনএমদের আগের বছর তোমার কাকদ্বীপ এইচডি হসপিটালে লাস্ট হচ্ছে 837 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। জিএনএম ফিমেলদের সেন্ট্রাল কলেজ কাল্লাতে 3937 পর্যন্ত গিয়েছিল, আর জিএনএম মেলদের 1536 পর্যন্ত গিয়েছিল। দেখো এই দুটো ডেটা হচ্ছে বিশ্বাসযোগ্য, কিন্তু এই ডেটাটাকে মানে পরের বছর রিপিট হবে না, যদিও অথেন্টিক ডেটা এটাই ঘটেছিল আগের বছর 2025 সালে, কিন্তু এটা 2026 সালে রিপিট হবে না। ছেলেদেরটা বড় জোর ওই 500 600 বা 1000-এর মধ্যে গিয়ে পরে থেমে যাবে, 1500 পর্যন্ত যাবে না। এবছর গিয়েছিল, অনেক ব্লান্ডার হয়েছিল তার জন্য গিয়েছিল, ছেলেদেরটা সচরাচর যাবে না, ঠিক আছে। একমাত্র যেতে পারে যদি দুর্নীতি না হয়, তখন যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। আগের বছর এটা হচ্ছে আমাদের কাছে হিউজ ডেটা আছে, প্রায় আমাদের কাছ থেকে তোমার ধরে রাখো 3000 4000 ছেলেমেয়ে ছিল যারা পড়াশোনা করেছে, তাদের মধ্যে তো প্রচুর ছেলেমেয়ে আছে যারা চান্স পেয়েছিল। জিএনএম বিএসসি মিলিয়ে পরে এএনএম জিএনএম বিএসসি মিলিয়ে প্রায় 1200-1400-র মতন স্টুডেন্ট আছে যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। তাদের মধ্যে কিছু জনের ডেটা তোমাদেরকে তুলে পরে দেখালাম। যে 101 যে স্কোর করেছিল সমাপ্তি নাম, সে 43 র্যাঙ্ক করেছিল, 90 স্কোরে 173 র্যাঙ্ক করেছিল, 85 স্কোরে 383 র্যাঙ্ক করেছিল, 83 স্কোরে 501 র্যাঙ্ক করেছিল, 80-তে 839 র্যাঙ্ক করেছিল, আবার 79-তে দেখো একের মধ্যে ফারাকে 100 জনের প্রায় 120 জন ঢুকে গেছে। তোমাদেরকে একটা ডেটা দেখায়, খুব ভালো করে লক্ষ্য করো। এইখানে আছে 71.4466 আর এটা আছে 71.3333। দেখো এইটুকু গ্যাপের মধ্যে এখানে 2503 র্যাঙ্ক করেছিল, এখানে 2534 র্যাঙ্ক করেছিল, মানে প্রায় 31 জন ঢুকে গেছে। ইভেন একই স্কোর করেছে এরকমের মধ্যে প্রায় 10 জন 12 জন থেকে থাকে, মানে এই স্কোরটার মধ্যেই 10 জন 12 জন ঢুকে আছে, এরকমও কিন্তু দেখা যায়। তার জন্য পয়েন্টের যে মার্কস, এই পয়েন্টের মার্কসের কোনো ভ্যালু আছে। এই জন্য আমাদের পরীক্ষা যখন দেবো আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিং বেশি করা চলবে না। নেগেটিভ মার্কিং যদি তুমি করে চলে আসো তখন কিন্তু তোমার র্যাঙ্কটা 100-200 র্যাঙ্ক পিছিয়ে যাবে, যেই জন্য এই ম্যাক্সিমাম ছেলেমেয়ে চান্স পায় না। আচ্ছা, 69 যদি তুলতে পারো তাহলে 3010 র্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমাদের একটা জিনিসকে একটু ফলো করি, যদি আমাকে এএনএম পেতে হয় 837 র্যাঙ্ক করতে হচ্ছিল, আমি মানলাম যে 837 র্যাঙ্কেও হবে না, আমি 600 র্যাঙ্ক করব। 600 র্যাঙ্ক করার জন্য আমাকে কত স্কোর তুলতে হচ্ছে? দেখো 600 র্যাঙ্ক করার জন্য দেখো 500 র্যাঙ্ক করতে আমার 83 স্কোর তুলতে হচ্ছে। আমি টার্গেট কি রাখবো? আমি টার্গেট রাখবো যে আমার 80+, মানে এখানে ধরে রাখো 83 আমি স্কোর তুলবো, ঠিক আছে। তো এএনএম করতে গেলে আমাকে কত স্কোর তুলতে হচ্ছে? 83 স্কোর তুলতে হচ্ছে। তুমি যদি জিএনএমদের দেখি, জিএনএমদের 3937 র্যাঙ্কে একটা ছেলে কলেজ পেয়েছিল, আমি ধরে নিলাম আমি সেফ সাইডে থাকতে চাই, আমি 3500-র মধ্যে র্যাঙ্ক করবো, ঠিক আছে। 3500 র্যাঙ্ক করতে আমাকে কত স্কোর করতে হয়েছিল দেখি? 3500 র্যাঙ্ক করতে আমাকে 67 স্কোর করতে হয়েছিল, ঠিক আছে। আমি আরও সেফ সাইডে থাকার জন্য 70 স্কোর করবো ভেবে নিলাম। তাহলে জিএনএমদের জন্য কত স্কোর করতে হলো? জিএনএম ফিমেলদের জন্য 70। আচ্ছা, জিএনএম মেলদের জন্য, মেলদেরকে অলওয়েজ তোমাকে রাখতে হবে টার্গেট যে আমি 500-র মধ্যে র্যাঙ্ক করবো। 500-র মধ্যে র্যাঙ্ক করা মানে কি? আমাকে 83 মানে 85-এর তোমাকে টার্গেট মিনিমাম রাখতে হবে একটা মেলদের ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এটা টার্গেট রাখা উচিত তোমার, কারণ কি হবে আগের বছর হয়েছিল বলে এই বছর হবে সেই জিনিসটা নয়, এটা কিন্তু খেয়াল রাখবে। এবছর কিন্তু অতটা দূর র্যাঙ্ক পর্যন্ত যাবে না। এরপর এই যে এই স্কোরটা তুলো কি ভীষণ টাফ না? 115 মার্কসের মধ্যে এই স্কোরটা তোমাকে তুলতে হয়। আগে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ লিখো আগে, ইংলিশ, ম্যাথামেটিক্স, তোমার থাকে জিকে আর রিজনিং, ঠিক আছে। রিজনিং তোমার এখানে দু ধরনের ক্যাটাগরি থাকে, একটা ক্যাটাগরি 1 থাকে আর একটা ক্যাটাগরি
2 থাকে। ক্যাটাগরি 1-এ লাইফ সায়েন্সের কতগুলো কোশ্চেন থাকে? 30টা কোশ্চেন থাকে। আর ক্যাটাগরি 2-এ কতগুলো কোশ্চেন থাকে? ক্যাটাগরি 2-এ থাকে 10টা কোশ্চেন, ঠিক আছে। সিমিলার ওয়েতে ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1-এ কতগুলো কোশ্চেন থাকে? 15টা কোশ্চেন থাকে। আর ক্যাটাগরি 2-এ কতগুলো কোশ্চেন থাকে? 5টা কোশ্চেন থাকে। টোটাল কত হলো? ক্যাটাগরি 1-এর অর্থ হচ্ছে প্রতিটা কোশ্চেনে 1 করে মার্কস, কিন্তু যদি ভুল করো তাহলে 0.25 তোমার নেগেটিভ যাবে, অর্থাৎ 0.25 মাইনাস হয়ে যাবে এক্সট্রা। ক্যাটাগরি 2-এ একটাও সঠিক উত্তর হতে পারে, একের বেশিও সঠিক উত্তর হতে পারে, কিন্তু নেগেটিভ মার্কিং নেই, এখানে তুমি একটা সুবিধা পাবে। তাহলে টোটাল কত হলো আমাদের? এখান থেকে টোটাল মার্কস যেটা বেরোচ্ছে 30 আর 20-তে 50, আর এইখান থেকে কত মার্কস বেরোচ্ছে? 15 আর 10-এ 25 মার্কস বেরোচ্ছে। অর্থাৎ টোটাল শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স মিলিয়ে পরে আমাদের 75 মার্কস থাকছে। বাদ বাকি ইংলিশে কি থাকে? 15টা থাকে, ক্যাটাগরি 1-এর কোশ্চেন থাকে 15টা। আচ্ছা, ম্যাথে 10টা কোশ্চেন থাকে, জিকেতে 10টা কোশ্চেন থাকে, রিজনিংয়ে 5টা কোশ্চেন থাকে। তাহলে এইখানে কত হলো? 15, 10, 10, 5। কত কোশ্চেন, কত কি হলো? 115 মার্কসের টোটাল পরীক্ষা হয়। আর কতক্ষণ টাইম থাকে? 90 মিনিট তোমাদের হাতে সময় থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাটার্ন। এরপর খুব ভালো করে শোনো, আমি ভাবলাম যে তুমি ভীষণ ভালো কিছু স্টুডেন্ট নয়, তুমি একটা মিডিওকার স্টুডেন্ট, তুমি কিভাবে তোমার মার্কসটাকে তুলবে বা কোন জায়গা থেকে কত কি মার্কস রাখতে হবে সেটাকে আমি একটু ভালোভাবে বোঝাই। তারপর সব বিষয়ে আসবো, কিভাবে প্রিপারেশন নেবে সেগুলোও আসবো, সব কিছু বলবো। লাইফ সায়েন্সে 50 মার্কসের যে কোশ্চেন থাকে, তুমি যাই করে নাও, তোমার যেহেতু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট সবচেয়ে মেজর সাবজেক্ট, তোমাকে এই দুটো সাবজেক্টে খুব ভালো হতে হবে। প্রথম জিনিস, তোমার নিজের গোটা দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা তোমাকে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে ইনভেস্ট করতে হবে। আর সেটার মধ্যে থেকে তুমি যদি মোটামুটি একটা স্টুডেন্ট হয়ে থাকো, 50-এর মধ্যে 40 খুব ইজিলি তুমি তুলে নিতে পারবে। কি বললাম? যদি তুমি মোটামুটি একটা স্টুডেন্ট হয়ে থাকো, 50-এর মধ্যে তুমি 40 খুব ইজিলি তুলে নিতে পারবে। একটু ভালো করে যদি তোমরা পার্থ স্যার, জ্যোতি স্যার, মৌ ম্যাডামের ক্লাসগুলো করো, খুব ইজিলি 50-এর মধ্যে তুমি 40 তুলে নিতে পারবে। ফিজিক্যাল সায়েন্সে আমি মানলাম যে তোমরা অনেকে ভয় পাও, তার জন্য আমি ভাবলাম যে তুমি একটা মিডিওকার স্টুডেন্ট, তুমি তার জন্য ফিজিক্যাল সায়েন্সে 12-এর বেশি তুলতে পারবে না। আর যারা একটু ভালো স্টুডেন্ট তারা হচ্ছে বায়োলজিতে 45 আর এইখান থেকে 15 তুলে নিতে পারে, ঠিক আছে। একটু ভালো স্টুডেন্ট, একটু মন দিয়ে যারা পড়াশোনা করে তারা এটা ইজিলি তুলে নিতে পারবে। তাহলে একটা মিডিওকার স্টুডেন্ট, তোমাদের এভারেজ স্টুডেন্টদের জন্য কি বললাম? 50-এ 40 আর 25-এ মাত্র 12 তুলতে বলেছি। ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে প্রচুর ছেলেমেয়েরা ভয় পায়, আর জিএনএম এর ইংলিশে মার্কস ভালো তোলা যায় না, কারণ অ্যান্টোনিম সিনোনিমস থাকে যেখান থেকে আনকমনই থাকে, খুব কম ছেলেরাই পারে, ঠিক আছে। এরপর ভালো করে বুঝো, যেহেতু ইংলিশে একটা টাফ জায়গা, তার জন্য আমরা সিডিএ তোমাদের জন্য 2টো ফ্যাকাল্টি রেখেছি ইংলিশে। লাইফ সায়েন্সে 3টে ফ্যাকাল্টি রেখেছি তোমাদেরকে, মৌ ম্যাডাম, পার্থ স্যার, জ্যোতি স্যার, 3 জনকে রেখেছি। লাইফ সায়েন্সে সুকন্যা ম্যাডাম, রানা স্যারকে রেখেছি, যাতে তোমরা ইংলিশে নিজেদেরকে স্ট্রং করতে পারো। ইংলিশে তুমি যাই করে নাও, 15-এর মধ্যে আমি তোমাদেরকে বেশি বলছি না, তোমরা 15-এর মধ্যে 7 তুলতে বলছি, 7, তার বেশি বলছি না, ঠিক আছে। ম্যাথামেটিক্স এমন একটা পোর্শন যেখানে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমি একটু পরে আসছি। তুমি খুব ইজিলি ম্যাথামেটিক্সে 10-এর মধ্যে 5 তুলে নিতে পারবে, খুব ইজি ওয়ে, খুব ইজি ওয়েতে 10-এ 5 তুলে নিতে পারবে। মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি 5 নাম্বার তুলে নিতে পারবে, যেটা খুব ইজি একটা জিনিস, যে কেউ এটা তুলে নিতে পারবে। জিকে হচ্ছে এমন একটা পোর্শন, আমি একটু বলি তোমাকে, যদি আজকে আমি বলি যে তোমাকে জিকের এই বইটা পড়তে হবে, আমি যদি তোমাকে বলি যে জিকের তোমাকে এই বইটা পড়তে হবে, এই বইয়ের পেজ সংখ্যা তোমাদেরকে যদি বলি প্রায় আছে হচ্ছে 800-900টা পেজ আছে। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে, হাতে 2 মাস সময় আছে, তোমার পড়া সম্ভব? ইম্পসিবল ব্যাপার। সেই জন্য আমরা প্রতি বছর সিডিএর থেকে একটা জিকের নোটস দিয়ে থাকি, যারা পেড ব্যাচের আমাদের স্টুডেন্ট হয়ে থাকে। ওই নোটসটার থেকে 10টার মধ্যে 10টা কোশ্চেনই কমন আসে, এইটুকু আমরা বুক ঠুকে বলে থাকি। আগের বছরও 10টার মধ্যে 10টা কোশ্চেনই কমন এসছে, এবছরও আমি বলতে পারি 10টার মধ্যে 10টা কোশ্চেনই আমরা কমন দেবো। জাস্ট ওই জিকের পিডিএফটা তোমাদেরকে পড়তে হবে। বড় জোর 1 থেকে 1,500 কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা পড়তে প্রতিদিন যদি তুমি 50টা করে কোশ্চেন মুখস্থ করো, এক্সামের আগে তুমি খুব ইজিলি হচ্ছে সবকে করে শেষ করে নিতে পারবে, ঠিক আছে। এরপর খুব ভালো করে শুনো, জিকের জন্য আমরা কোনো কিছু বই কিনতে হবে না, আমরা যেটা কোচিংয়ে প্রোভাইড করি সেটা মোর দেন এনাফ। আর কিচ্ছু লাগে না, তোমাদেরকে কোনো কিছু প্যানিক করার দরকার নেই। তোমরা অ্যাপের মধ্যে গিয়ে পরে সিডিএ বুক বলে যে সেকশনটা আছে, সেই সেকশনটার থেকে জিকের সব কিছু পেয়ে যাবে। লজিক্যাল রিজনিং যারা পার্থ স্যারের ক্লাস করো, তারা চোখ বন্ধ করে 5-এ 5ই পাবে। আর জিকেতে আমি মানলাম একটা মোটামুটি স্টুডেন্ট 5 পাবে, একটু ভালো স্টুডেন্টরা 7 পেয়ে যাবে। ম্যাথামেটিক্সে একটু ভালো স্টুডেন্টরা 7 পেয়ে যাবে। ইংলিশে আমি মানলাম যে ভালো স্টুডেন্টরাও 8-এর বেশি পাবে না, তার বেশি পাওয়াটা একটু টাফ ইংলিশে।
রিজনিংয়ে 5-এ 5ই পাবে। আচ্ছা তাহলে দেখো না, একটা মিডিওকার যে স্টুডেন্ট তার কত মার্কস আসছে? 84 মার্কস। তুমি একটা মিডিওকার স্টুডেন্ট হয়ে পড়ো 84 মার্কস তুলে নিতে পারছো, মানে কি এএনএম হয়ে যাচ্ছে তোমার। 83 মার্কস এএনএম পেয়েছিল, তা আবার কি 83 থেকে কম পেয়েও এএনএম পাওয়া যায়। কিন্তু আমি 83 মার্কসটাকে সেফ সাইডে ধরে পড়ো, তোমাকে তুলে দেখিয়ে দিলাম যে 83 মার্কস তুমি কিভাবে তুলবে। একটু ভালো যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি দেখো 94 মার্কস তুমি তুলে নিতে পারবে একটা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। আগের বছর আমাদের কাছ থেকে 100 প্লাস পেয়েছে, প্রচুর স্টুডেন্ট আছে, 90 প্লাস পেয়েছে, প্রচুর স্টুডেন্ট আছে। তুমি এটাকে লক্ষ্য রাখো। তোমার অলওয়েজ টার্গেট কি হবে? অলওয়েজ টার্গেট হবে 85 প্লাস হচ্ছে আমাকে তুলতে হবে, এটা তোমার লক্ষ্য হবে, এটা তোমার লক্ষ্য হবে। তোমাকে যে এটা পেতেই হবে এটার কোনো মানে নেই। তোমার লক্ষ্য যত বড় হবে তুমি তত ভালো মার্কস পেতে পারবে। তুমি যদি আজকে তোমাকে আমি বলে দিই যে তুমি একটা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তোমার 55 তুলে নিলেই হয়ে যাবে, তুমি এখন থেকে ভেবে নিলে আমি তো মাত্র 55 তুললেই হবে, মাথায় সাবকনসিয়াস মাইন্ডে যখনই এটা রয়ে যাবে তুমি পরীক্ষার হলে 50-এর বেশি পাবেই না। তোমার লক্ষ্য যদি 85 থাকে, তুমি সেইখান থেকে 65 পাও, আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি 65 পেয়েও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। বুঝতে পারলে? দেখো এখানে পেয়ে যাবে 65 মার্কস পেয়ে পরেও আমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো। তার জন্য লক্ষ্যটাকে বড় রাখো। নিজের লক্ষ্য যদি ছোট করে দাও তুমি কিন্তু কোনোভাবেই অ্যাচিভ করতে পারবে না। এরপর আমরা আসি যে আমরা কি কি স্টেপে যাব। 5টা স্টেপ ফলো করব প্রিপারেশন নেওয়ার জন্য, ব্যাস দ্যাটস ইট। সবচেয়ে প্রথমে আমাদের এরকম 4টা ভিডিও দেওয়া আছে অলরেডি 2025 সালে, 2026 সালেও এই ভিডিওগুলো যাবে। ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর হাজারে হাজারে 30,000, 40,000, 50,000, 60,000 ছেলেমেয়ে দেখে। কেন? কারণ এখানে লজিক্যাল রিজনিং আর ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা আছে, ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইংলিশের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তারপরে জীবন বিজ্ঞানের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে বলা আছে। যে সব চ্যাপ্টার তোমাকে পড়তে হবে এমন কোনো মানে নেই, স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোর উপরে তোমাদেরকে বেশি জোর দিতে হবে। কারণ বিগত এত বছর ধরে কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি মার্কস পড়ছে সেইটা নিয়ে পরে অ্যানালাইসিস করা আছে এই ভিডিওটাতে। এই ম্যাথামেটিক্সটা যখন তোমরা দেখবে, দেখলেই বুঝতে পারবে, আগের বছরের ভিডিওগুলো দেখবে, দেখলেই বুঝতে পারবে, আমি ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখলেই এক ঘায়ে বুঝতে পারবে যে আমাদেরকে এই 5টা চ্যাপ্টার পড়ে নিলে আমি 6 থেকে 7 মার্কস ইজিলি পেয়ে যাবো, আমাকে আর অন্য কোনো চ্যাপ্টার পড়তেই হবে না। তোমার মানে ম্যাথামেটিক্সে দেখে যাও 20টার উপর চ্যাপ্টার আছে, মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার তোমাকে পড়তে বলছি, তার বেশি কিছু পড়তে বলছি না আমি তোমাকে, তুমি কনফার্ম 5 থেকে 6 মার্কস পেয়ে যাবে। এই স্ট্র্যাটেজিটা তোমাকে লাগাতে হবে। নেক্সট আমরা এটাকে যখনই দেখে নেব, এরকমভাবে পড়াশোনাটা স্ট্রাকচারটাকে বাড়াবো, তাহলে কি হবে, আমাদের কাছে টোটাল সব সাবজেক্ট মিলিয়ে 100টা চ্যাপ্টার আছে। যখনই আমি ফিল্টার আউট করে নেবো সেটা কমে পড়ে 60টা চ্যাপ্টারে চলে এলো, কারণ আমাদেরকে 40টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। কেন পড়তে হচ্ছে না? কারণ ওগুলোর থেকে সেরকম ওয়েটেজ নেই। আমাকে যে 115তে 115টা কোশ্চেন করে দিয়ে আসতে হবে এটা মানে নেই তো, আমাকে 115-এর মধ্যে 85টা উত্তর করে দিয়ে আসতে পারলে এনাফ। বুঝতে পারলে জিনিসটা? ব্যাস চল। এরপর আমরা স্টেপ 2, একটা আমাদেরকে ফিক্সড রুটিন বানাতে হবে, তার মতো রিভিশন শুরু করতে হবে। যারা আমাদের কাছে নভেম্বর মাস থেকে পড়ছো, অর্থাৎ সাফল্য 1.0টাতে পড়ছো, তোমরা সকলে এবার রিভিশন শুরু করে দিয়েছো, আমরাও রিভিশন শুরু করে দিয়েছি। তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস এবারে করানো হবে। তোমাদের পরীক্ষা কবে আছে? তোমাদের পরীক্ষা আছে 14/6 পরীক্ষা আছে। এর মধ্যে তোমাকে একটা ফিক্সড রুটিন সাজাতে হবে। কিভাবে ফিক্সড রুটিন সাজাবে? তোমাকে গোটা দিনের মধ্যে লাইফ সায়েন্সের 3, অর্থাৎ আমাদেরকে 5 ঘন্টা, 3 8 আর হচ্ছে 9 10 11 12 13 ঘন্টার মতন বা 14 ঘন্টার মতন যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলেই হবে। এবারে এগুলোকে কেন 2.5+2.5 লিখেছি? কারণ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সকে তোমাদেরকে পড়তে হবে একটু অন্য স্ট্র্যাটেজিতে। তোমাকে সকালবেলায় একবার লাইফ সায়েন্স পড়তে হবে, আবার সন্ধ্যা বা রাত্রেবেলায় আরেকবার লাইফ সায়েন্স পড়তে হবে। সকালবেলায় আমরা কি পড়বো? থিওরি পড়বো, রাত্রেবেলায় ওই থিওরির উপরে প্র্যাকটিস করবো। কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে তোমাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে, বাদবাকিগুলোতে ধীরে ধীরে একটু কম সময় দিতে হবে। ইংলিশে একটু বেশি দিতে হবে, ম্যাথে মোটামুটি একটু বেশি দিতে হবে, এগুলোতে অতটা বেশি সময় না দিলেও চলবে। লজিক্যাল রিজনিং পার্থসে যা করায় সেই ক্লাসটা করলেই এনাফ, আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এরপর কি করতে হবে? মক টেস্ট দিতে হবে। শুধুমাত্র মক টেস্ট দেওয়া নয়, মক টেস্টের অ্যানালাইসিস করতে হবে। আমি প্রতি বছর প্রচুর ছেলেমেয়েকে দেখেছি যারা মক টেস্ট না দেওয়ার জন্য কলেজে চান্স পায়নি, অথচ তাদের প্রিপারেশন দারুণ ছিল। কেন? কারণ তারা ওখানে গিয়ে পরে নার্ভাস হয়ে গিয়েছিল। তুমি যদি এখন থেকে প্রচুর মক টেস্ট দিতে থাকো, একটা সময় এসে পরে তোমার পরীক্ষার দিনে তোমার সেরকম ফিলিংসটা আসবে না যে আমি পরীক্ষা দিতে পারছি, একটা নার্ভাস ফিল করবো, কারণ এতদিন ধরে আমরা মক টেস্টটা দিয়েই যাচ্ছি। মক টেস্ট তোমাদেরকে কখন দিতে হবে? প্রতিদিন। এই যে এইখানে যবে পরীক্ষা আছে তোমাদের, ধরো 12টার থেকে পরীক্ষা, সেই 12টার সময়তেই তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্টের জন্য তোমরা কি করতে পারো, আমাদের 249 টাকায় একটা মক টেস্টের কোর্স আছে, যেটার মধ্যে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, নোটস, তারপর তোমার সব যত আমি তোমাদেরকে এই বইগুলো দেখালাম, এই সব বইগুলোর পিডিএফ আকারে নোটস দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে তোমরা হচ্ছে A to Z ফর্মুলা শিট পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, এগুলো সব কিছু পেয়ে থাকছো। যদি তোমরা নিতে চাও, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে তোমাদেরকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করতে হবে। যারা আমাদের পেড ব্যাচে রয়েছে তারা মক টেস্টটাকে কিন্তু ফ্রিতে পাবে, ঠিক আছে? মক টেস্টকে ফ্রিতে পাবে। এরপর আমাদের সিডি
পিডিএ অ্যাপের ভিতরে তোমরা যদি যাও সেখানে প্রচুর মক টেস্ট রয়েছে। এই দেখো এরকমভাবে মক টেস্টগুলো দেওয়া থাকে। 15 তারিখ থেকে মক টেস্ট শুরু হয়েছে, 17 তারিখে একটা মক টেস্ট আছে, 19 তারিখ আছে, 21 তারিখ আছে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, তারপরে ফুল লেন্থ মক টেস্ট হবে, এরকম করে যাবে। আমাদের যে অ্যাপ রয়েছে তোমরা দেখো 1.5 লাখের উপর ইনস্টল রয়েছে, 4.9 এর মতো রেটিং রয়েছে। এখানে যদি তোমরা যাও এই অ্যাপটার ভিতরে তুমি প্রচুর ফ্রিতে মক টেস্ট পাবে। তোমরা যদি এখানে এই ফ্রি টেস্ট সেকশনটাতে যাও এখানে প্রচুর ফ্রিতে মক টেস্ট পেয়ে যাবে। আর যদি তুমি পেড নাও মাত্র 249 টাকা দিয়ে সেই মক টেস্টটা পেয়ে যাবে। এরপর আমি আসি যে এই মক টেস্ট নেওয়াটা কতটা ভালো আর আমাদের যে কোর্সটা চলছে সেই কোর্সটা নেওয়াটা কতটা ভালো। আমি একটু বইয়ের ব্যাপারে তোমাদেরকে বলি। তোমাদেরকে যদি পড়তে হয় এই বইগুলো পড়তে হবে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের জন্য। বাস্তব কথা তোমাদেরকে কিছু ভালোভাবে বুঝতে হবে। আজকে তোমাকে যদি আমি বলে দিই একটা XYZ প্রকাশনীর একটা বই নিতে, এইটা সাঁতরার বই, ঠিক আছে? সাঁতরার কি বই সেটা ভালো করে বুঝতে হবে। সাঁতরার কোনো প্র্যাকটিস সেট নয় এটা। কোনোদিনই আমরা কোনো স্টুডেন্টকে বলি না যে কোনো প্র্যাকটিস সেট করে পরে তুমি একটা মানে কলেজ পেয়ে যাবে, ভালো কলেজ। ইম্পসিবল ব্যাপার। তুমি যতক্ষণ না পর্যন্ত 9-10 এই বইগুলোকে পড়তে পারছো, এখান থেকে প্র্যাকটিস করতে পারছো, এই 9-10 এই বইগুলোর থেকে তোমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না। এরপর ভালোভাবে বুঝো এই বইগুলোর এত মোটা একটা জিনিস, এটাকে শেষ করা চারটিখানি ব্যাপার নয়। এই বইগুলোর এক একটা দাম 250 টাকা করে হবে। 4টা বই তোমার কিনতে গেলে 1000 টাকার মতন তোমার কোর্সের মানে একটা বইয়ের প্রাইস পড়বে, ঠিক আছে? এরপর আমরা তোমাদেরকে এই বইগুলোকে কি করছি, প্র্যাকটিস করাচ্ছি। এই বইগুলোকে কি করছি, বোঝাচ্ছি, রিভিশন করাচ্ছি। তাতে আমরা মাত্র 999 টাকা নিচ্ছি। এর মধ্যে তোমরা কি পাচ্ছ, তোমাদের যত যত বাজার চলতি বই রয়েছে ANM GNM এর প্র্যাকটিস সেট, সেটা তুমি রায় মার্টিন বলো, সাঁতরা বলো, পারুল বলো, রীতা পাবলিকেশন বলো, তপতি পাবলিকেশন বলো, ছায়া বলো, প্রতিটা বইকে আমরা এই কোর্সটার মধ্যে প্রোভাইড করে থাকি। এই কোর্সটার মধ্যে প্রতিটা বইকে আমরা করিয়ে থাকি। এটাই সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট। তুমি 4টা বই কিনতে যাবে, তোমার 1000 টাকা লাগবে। আমরা তোমাদের সব বইগুলো যত বই আছে সব বইকে প্র্যাকটিস করাই, প্রতিটা বইকে উইথ সলিউশন বুঝিয়ে যায়। এরপর তোমার বুদ্ধিকে তুমি কাজে লাগাও যে তুমি বই কিনবে নাকি একটা কোর্স নেবে, যেই কোর্সটার মধ্যে তোমাকে সব কিছুর এক্সেস দিয়ে দেওয়া হবে, তোমাকে আর অ্যাডিশনালি কিছু নিতে হবে না। তুমি ইভেন মক টেস্ট পর্যন্ত পেয়ে যাবে, যে মক টেস্টগুলোকে তুমি PDF আকারেও দিতে পারো, তুমি চাইলে OMR শিটে ফিল আপ করে দিতে পারো, তুমি মক টেস্টটাকে টেস্ট আকারে দিতে পারো আমাদের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে, তুমি যেখান থেকে ইচ্ছা দিতে পারো। এত বড় একটা অ্যাডভান্টেজ তোমরা পেতে চলেছো। আমি আজকে বলবো না, তোমাকে যদি বলতে হয়, তোমাকে যদি বই কিনতে হয়, তোমরা বই কিনবে সাঁতরার সহায়িকা বই কিনবে। যদি ভালো স্টুডেন্ট হতে চাও, যদি ভালো রেজাল্ট করতে চাও, সাঁতরার লাইফ সায়েন্সের 9-10 এর সহায়িকা বই আর ফিজিক্যাল সায়েন্সের সাঁতরার 9-10 এর তোমাকে সহায়িকা বই কিনতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। ওইভাবে একটা এরকম পাতলা বই পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। প্রতি বছর কিন্তু কম্পিটিশন প্রচুর বাড়ছে। তুমি যতদিন না পর্যন্ত নিজের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো ততদিন পর্যন্ত হবে না। এরপর এই কনসেপ্টগুলো ক্লিয়ার করানোর জন্য আমরা রয়েছি, অত চিন্তার কিছু নেই। কিছু জিনিস আমরা একটু বলি, তার আগে অ্যানাউন্স করি। এরকমভাবে আমাদের কোর্সগুলোকে সাজানো থাকে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এরকমভাবে থাকে, তুমি সেইখান থেকে দিতে পারবে। মান্থলি মক টেস্ট, মিনি মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সব থেকে থাকে, তোমরা এখান থেকে দেখতে পাবে। দেখো এরকমভাবে মক টেস্টগুলো দেওয়া থাকে, তোমরা এইভাবে দেখতে পাবে। এরপর যে বক্তব্যটা আমার বলার সেটাতে একটু আমি আগে আসি। আমাদের যারা কোর্স নিতে পারছো না, প্রতি বছর আমরা কিন্তু ফ্রিতে আমাদের ইউটিউবে একটা কোর্স চালাই, যে কোর্সটার নাম হচ্ছে লক্ষ্যভেদ ব্যাচ। এই ব্যাচটা তোমাদেরকে এত স্যার রয়েছে, আরও অনেক স্যার ম্যাডামরা রয়েছে যারা তোমাদেরকে পড়াবে। মানে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে অলরেডি দেখবে প্রচুর ক্লাস রয়েছে, ফ্রিতে দেওয়া আছে, সেগুলোকে ফলো করবে, হেল্প পাবে প্রচুর। 5 নাম্বার স্টেপ, আমাদেরকে প্রচুর PYQ প্র্যাকটিস করতে হবে আর রেগুলার DPP প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমাদের মক টেস্টের মধ্যে বা আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে দেওয়া থাকে। এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে। তোমার প্রথম কাজ কি, তোমাকে একটা রুটিন বানানো, রিভিশন করা, মক টেস্ট দেওয়া, মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করা যে কোথায় আমার ভুল হচ্ছে, তার মতন সেকেন্ড মক টেস্টটাতে গিয়ে পরে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এই জিনিসটাকে করতে হবে। দ্বিতীয় কি, আমাদের হচ্ছে তোমার যে কোর্স আছে তুমি নিতে পারো, নয়তো সংগ্রাম ব্যাচে ক্লাস চলবে ফ্রিতে, তুমি সেই সংগ্রাম ব্যাচকে লক্ষ্যভেদ ব্যাচটাকে ফলো করতে পারো। আর তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস সেট DPP দেওয়া হবে, সেই প্র্যাকটিস সেট DPPগুলো দিতে পারো। তোমাদের ফ্রিতে প্রচুর মক টেস্ট দেওয়া আছে অ্যাপের মধ্যে, তোমরা সেই ফ্রিতে মক টেস্টগুলোকে দেখে নিতে পারো। যদি যাদের একটা মধ্যে ডাউট আছে যে রিজনিং আর ইংলিশ কোথা থেকে প্র্যাকটিস করবো, এটা কিছু ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে বলে রাখলাম। এই ওয়েবসাইটগুলো তোমরা একটু ফলো করতে পারো। এখানে প্রচুর রিজনিং আর ইংলিশের টেস্ট দেওয়া আছে, ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমরা এখান থেকে দিতে পারো। খুব ভালো বিভিন্ন পরীক্ষার PYQগুলোকে এখানে তোলা আছে, আরও অনেক প্র্যাকটিস সেট আছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এই 4টা ভিডিও তোমাদেরকে দেখতে হবে, নয়তো কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট কোনোভাবেই করতে পারবে না। কারণ এটাতে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা লুকিয়ে আছে, কোন চ্যাপ্টারগুলোকে আমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকটা হেল্প পেয়েছো। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।